ওয়েলকাম ফ্রেন্ডস, ফাইন্যান্স পাঠশালা চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। আর আপনাদের সাথে রয়েছে আমি প্রদীপ্ত। আসুন ফাইন্যান্স শিখি আর সবাইকে শেখানোর একটা শপথ গ্রহণ করি। বন্ধুরা, আজকেও আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো, আমরা যদি গুগল পেমেন্ট থেকে গুগল পে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখান থেকে আমরা যদি কোনো পেমেন্ট করি, সেই পেমেন্টটা যদি ভুল লোকের কাছে আমরা পাঠিয়ে দিই, তাহলে সেই ক্ষেত্রে কি আমরা টাকা ফেরত পেতে পারি? যদি পেতে পারি তাহলে কি কি উপায় রয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিওটাতে আলোচনা থাকবে। আশা করি আপনারা এই ভিডিওটার শেষে সমস্ত আপনাদের যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার আপনারা উত্তর পেয়ে যাবেন। তো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। আমি কতগুলো উপায় আমি বলবো যে কিভাবে আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। প্রথম যে পয়েন্টটা আলোচনা করছি, গুগল পে এর ক্ষেত্রে শুধু বলছি, ঠিক আছে? যদি ধরুন কোনো ভুল ইউপিআই আইডিতে পাঠিয়ে দেন, প্রত্যেকের একটা ইউপিআই আইডি থাকে প্রত্যেকটা ইউজারের। তো সেই রকমই আপনি ধরুন আপনার কোনো একজন বন্ধুকে, বা এরকম হতে পারে যে ধরুন কোথাও বাজারে কিনতে গিয়ে কোনো ইউপিআই পেমেন্ট করতে গেছেন, কোনো কেউ নাম্বার দিয়েছে, ফোন নাম্বারে করছেন ইউপিআই আইডি ইউজ করে। তো সেই ক্ষেত্রে অনেক সময় এটা হতে পারে অসাবধানতার কারণে আপনার ভুল ইউপিআই আইডিতে পেমেন্ট হয়ে যেতে পারে। তো ফার্স্ট যে পয়েন্টটা দেখতে হবে, 1 নম্বর পয়েন্ট, আপনার কাছে যদি আপনার ইউপিআই আইডি আপনি যদি ফোন নাম্বার সিলেক্ট করে পাঠিয়ে থাকেন, তাহলে আপনার কাছে ফোন নাম্বার তো আছেই, তাহলে ফোন নাম্বারে আপনি কিন্তু ডাইরেক্ট কল করে নিতে পারবেন। তো ফার্স্ট কাজ হবে যে আপনি যাকে টাকাটা পাঠিয়েছেন তাকে আপনি ডাইরেক্টলি কল করুন, ঠিক আছে? ডাইরেক্টলি কল করে রিকোয়েস্ট করুন যে যাতে তিনি টাকাটা আপনাকে রিটার্ন করে দেন। তাকে রিকোয়েস্ট করবেন যে আপনাকে ভুল করে আমি টাকাটা পেমেন্ট করেছি, তো কাইন্ডলি আপনি যদি আমাকে ওটা রিফান্ড করে দেন তাহলে খুবই আপনার উপকার হবে। তো তাকে রিকোয়েস্ট করতে হবে। রিকোয়েস্ট করার পরে কাজ হয়ে গেলে তো খুবই ভালো, আপনি টাকা আপনি ফেরত পেয়ে গেলেন। কিন্তু তাতেও যদি না হয়, আমরা গুগল পে সাপোর্টের সাহায্য নেব, ঠিক আছে? গুগল পে কাস্টমার সাপোর্ট আপনি কিভাবে পাবেন? দুভাবে পেতে পারেন। একটা হচ্ছে ফোনের মাধ্যমে, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট সাপোর্ট সেকশন রয়েছে তার মাধ্যমে। আমি একটি ফোন নাম্বার লিখে দিয়েছি, এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে দেখুন, এই দুটো ফোন নাম্বারে আপনারা ডাইরেক্টলি কল করে গুগল পে এর আপনারা সাপোর্ট টিমের সাথে কথা বলতে পারেন। সেখানে আপনারা আপনার সমস্যার কথা জানাতে পারেন। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার যে গুগল অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশন থেকেও আপনি কিন্তু ডাইরেক্টলি কমপ্লেন করতে পারবেন। প্রথমে আপনার ফোন থেকে গুগল পে অ্যাপটা খুলে নিতে হবে। গুগল পে অ্যাপটা খুলে নেওয়ার পরে আপনাকে আপনার যে প্রোফাইল পিকচার দেখবেন এটা রয়েছে, সেই প্রোফাইল পিকচারটাতে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে আপনি দেখবেন একটা হেল্প অ্যান্ড ফিডব্যাক বলে একটা অপশন পাবেন। সেই হেল্প অ্যান্ড ফিডব্যাক অপশনে যাওয়ার পরে তারপরে আপনি সেখান থেকে কন্ট্যাক্ট সাপোর্ট বলে একটা আপনি অপশন পেয়ে যাবেন। সেই কন্ট্যাক্ট সাপোর্ট অপশনটাতে আপনি ক্লিক করবেন, দিয়ে সেখানে আপনার যা সমস্যা হয়েছে সেখানে কিছু ডিটেলস লাগবে, সেই ডিটেলস গুলো আপনি ভরে দিলে আপনার কমপ্লেনটা লজ হয়ে যাবে। এবং কমপ্লেনটা লজ হয়ে যাওয়ার পরে আপনাকে কিছুদিনের মধ্যেই ওটা আপনার রিফান্ড করার ব্যবস্থা করবেন। তো যে যে ডকুমেন্টস গুলো আপনাকে আগে থেকে জোগাড় করে রাখতে হবে, সেই ডকুমেন্টস গুলো আমি বলছি। প্রথমে হচ্ছে একটা ট্রানজাকশন আইডি থাকে। প্রত্যেকটা পেমেন্টের ক্ষেত্রে একটা ট্রানজাকশন আইডি তৈরি হয়, সেটা আপনি হিস্ট্রিতে গেলে চেক করলেই পেয়ে যাবেন। সেই ট্রানজাকশন আইডিটা আপনাকে দিতে হবে, এবং আইডিটার দেখবেন সঙ্গে কিন্তু একটা ডেট আর টাইমেরও উল্লেখ করা থাকে, সেটাও আপনাকে একটা স্ক্রিনশট আপনাকে রেখে দিতে হবে। আর যাকে আপনি পেমেন্ট করেছেন তার ইউপিআই আইডি সেটাও লাগছে, আর লাগবে কত টাকা আপনি ট্রান্সফার করেছেন। তো মেনলি আমরা দেখবেন যখন আমরা ইউপিআই থেকে কোনো পেমেন্ট করি, টাকা ট্রান্সফার করি, তার একটা ডিটেলস আমরা হিস্ট্রি থেকে পেয়ে যাই। সেই হিস্ট্রি থেকে আপনার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এবং সেটাই আপনার হচ্ছে যখন আপনি কোনো কমপ্লেন লজ করবেন সেটাই আপনাকে ওখানে ওনাদেরকে ওটা দিতে হবে। 3 নম্বর কাজটা যেটা আপনাকে করতে হবে সেটা হলো আপনাকে ব্যাংকে রিপোর্ট। এই 3টে পয়েন্ট রয়েছে। এর পরে ধরুন যদি না কাজ হয়, পিসিআই তে কমপ্লেন করতে পারেন। পিসিআই এর আপনি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে ডাইরেক্টলি আপনি কমপ্লেন করতে পারেন।
এছাড়াও একটি হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এখানে। এই হেল্পলাইন নাম্বারটা এখানে লিখে দিয়েছি 180012011740। এই হেল্পলাইন নাম্বারটা নোট করে নেবেন। এই হেল্পলাইন নাম্বারটা থেকে কিন্তু আপনারা ডাইরেক্টলি কন্ট্যাক্ট করে আপনাদের প্রবলেম জানাতে পারেন। 5 নম্বর পয়েন্ট, ধরুন এর পরেও কোনো কাজ হলো না, তারপরে একটি ব্যাংক অম্বাডসম্যান বলে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে বলা হয় আরবিআই অম্বাডসম্যান। আপনি যদি গুগলে আরবিআই অম্বাডসম্যান লিখে সার্চ করেন তাহলে সেটা আপনাকে দেখিয়ে দেবে। সেখানে আরবিআই অম্বাডসম্যান গিয়ে যদি আপনি ব্যাংকের অম্বাডসম্যান, এটা রয়েছে আর কি, ব্যাংক যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে তার বিরুদ্ধে আপনার কমপ্লেন যে আপনি এই রকম এত ডেটে আপনি একটি ভুল ইউপিআই পেমেন্ট করেছিলেন, সেই ক্ষেত্রে আপনার প্রবলেম হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংক কোনো কোঅপারেট করছে না, এই নিয়ে আপনাকে একটা কমপ্লেন করতে হবে। 5টা উপায় রয়েছে যেখান থেকে আপনি যদি গুগল পে থেকে পেমেন্ট করে ফেলেন কোনো ভুল ইউপিআই আইডি কে, ভুল নাম্বারে কোনো ইউপিআই পেমেন্ট করে ফেলেন, তাহলে সেখান থেকে আপনি কিভাবে টাকা ফেরত পাবেন তার কতগুলো আমি উপায় বললাম। এখানে 5টা উপায় আমি বলে রাখবো। আজকের এই ভিডিওটার এইটাই বিষয়বস্তু ছিল। আশা করি আপনারা এই ভিডিওটা থেকে আপনার যে সমস্যাটা তৈরি হয়েছিল সেই সমস্যা থেকে একটা মুক্তির আপনার একটা উপায় পেয়েছেন। তো যাই হোক, আপনারা আগামী দিনে আরো এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যাবেন। যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুরা সবার সাথে এটাকে ভিডিওটাকে শেয়ার করে নেবেন। শেয়ার করলে কি হয়, আরো অনেকের এটা উপকারে লাগতে পারে। এইভাবে আপনারা আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে যান। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের আরো কোনো নতুন কিছু নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন, আর ভিডিওটা থেকেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।